জয়গুরু। হুগলির বাঁশদ্রুনি থেকে এক দম্পতি এসেছে। বিয়ে হয়েছে, 5 বছর হয়েছে। তার গর্ভে 2বার সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে। বিষণ্ণ হৃদয়ে মাটি অধুবদনে বসে রইলেন। নিজেকে যেন তার খুবই অপরাধী বলে মনে হচ্ছিল। চোখ মুখে পরাভব আর অজানা কোনো গ্লানির ছোঁয়া। তার স্বামীর নিবেদন করার সময় মাটি বারবার মাথা নিচু করছেন। তিনি অন্তরের গহীনে খুঁজে দেখার চেষ্টা করছিলেন তার ভুলটা কোথায়। আচার্যদেব সমস্ত কিছু শুনলেন। সান্ত্বনার সুরে তিনি সেই দম্পতিকে এমনই একটি বাস্তব ঘটনা শোনালেন। তিনি বললেন, আমি একটা মেয়েকে দেখেছি, তার 4বার মিসক্যারেজ হয়েছে। শ্বশুরবাড়ি সম্পূর্ণ নেগেটিভ। তার মধ্যে সে বরকে যাজন করে দীক্ষা করিয়েছে। আমার সাথে তার এরকমই একদিন কথা হচ্ছিল। সেই কথার মধ্যে শুধু পজিটিভ ভাইব্রেশন ছাড়া আর কিছুই ছিল না। তার জীবনে যতগুলো বিড়ম্বনা এসেছে সবকটা তার কাছে মনে হয়েছে তাচ্ছিল্যের। যত রকম বাধা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সব দূর করেছে। তারপর তার কুলে ফুটফুটে একটা বাচ্চা এসেছে। আচার্যদেব এমনই কিছু ঘটনা তুলে ধরেন যা সবার কাছেই দৃষ্টান্ত হয়ে থাকে। আশাহত সেই মাটি মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিলেন। কিন্তু আচার্যদেব চান না কেউ অল্পেতেই হাল ছেড়ে দিয়ে বসে থাকুক। তিনি তাদের বল, সাহস, আত্মপ্রত্যয়ের জন্য সর্বদাই অনুপ্রাণিত করে থাকেন। গম্ভীর স্বরে তিনি মাটির উদ্দেশ্যে বললেন, কান্নাকাটির জন্য আমার কাছে এসেছিস? কি জন্য এসেছিস? লড়াইটা কে করবে বোধ? মাটি অধুবদনে বললেন, নিজেকেই করতে হবে। আচার্যদেব, তবে অগাধ বিশ্বাসের সাথে মনটাকে আগে তৈরি কর। ভয় পেলেই হেরে যাবে। ভয়ের সাথে যদি থাকো তাহলে আমি নেই। বিপদ হোক, যাই হোক, নির্ভর করো। এই বিশ্বাসটা গাঢ় হলে হবে। ঠাকুর বলেছেন, বিশ্বাস আসে করা থেকে। ঠাকুরের জন্য কোনো কিছু করাটা যত তোমার খাঁটি হবে, তোমার বিশ্বাসটা তত গাঢ় হবে। তা না করে মেকি একটা মন বানিয়ে নিয়ে এরকম করলে হবে? মনটাকে শক্ত কর। জীবনটাকে যেরকম চাওয়া হয় সেরকম করে পথ সাজানো থাকবে, এটা কোনোদিন হয়নি, হবেও না। পথ বন্ধুর হয়, খানাখন্দে ভরা। পথের জন্য আমি তৈরি, তার মানে বিশ্বাসের জায়গায় আমি অটল আছি। মনটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধরলি গুরুকে, তাও মৌন হয়ে মাথা নিচু করে বসে আছিস। তোকে দেখে তো আমারই লজ্জা লাগছে। কি করবি? পারবি? মাটি, আগে পারবো। আচার্যদেবের কণ্ঠের প্রবল আত্মপ্রত্যয়ের স্রোতে মাটির শুকনো মন সিঞ্চিত হয়ে ওঠে। তিনি ভরসা খুঁজে পান। ব্যর্থতার পথে চলতে থাকা অগুচালু মনে চমক লাগে। সব কিছু সাজিয়ে জীবনটাকে এবার নতুন দৃষ্টিতে দেখতে হবে। মাটি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। গল্পটি তার একার নয়, তার মতো অনেক মাই এমন অবস্থায় বিপাকে পড়ে সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারে না, আর
এই ব্যর্থতাকেই জীবনের সার্বিক ব্যর্থতা মনে করে নিজেকে ক্রমশ গুটিয়ে নিতে থাকে। আমাদের আশেপাশে অনেক গুরু ভাইরা আছেন যাদের পরিবারে এমন ঘটনা নিয়ত ঘটছে। আমরা যেন সবাইকে সেই আচার্যদেবের বার্তাটুকু পৌঁছে দিয়ে তাদের মনে যেন পুনরায় ভরসা জাগিয়ে দিতে পারি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।